আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, নেহা একা একা ঘরে মন খারাপ করে বসে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। বড় বৌদি, কি গো তুমি এখানে ঘরে একা একা বসে আছো? নিশ্চয়ই সেই ব্যাপারটা নিয়ে এখনো চিন্তা করে যাচ্ছ, তাই না? ও বর্ষা, তুমি চলে এসেছো? না না, চিন্তা করছি না, কি আবার চিন্তা করব। আচ্ছা, মেঘা ভালো মতো ট্রেনে উঠেছে তো? আর ওকে বলেছো তো যে একবার পৌঁছে গিয়ে যেন ফোন করে দেয়? হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, আমি একদম ঠিকঠাক মেঘাদিকে ট্রেনে উঠিয়ে দিয়েছি আর বলেছি যেন পৌঁছে ফোন করে। আসলে মনটা খারাপ লাগছিল, এরকম সিচুয়েশনে চলে যেতে হলো, কিন্তু কি করবে বলো, স্কুলে জয়েন করতে হবে। আর ছুটি পেলো না, ছুটি পেলে মেঘাদির থাকার খুব ইচ্ছে ছিল। আমি বলেছি একদম চিন্তা করো না, আমি তোমাকে ফোনে সব কিছু জানাবো। আচ্ছা বৌদি, সবাই বাইরে আছে, তুমি ঘরে একা একা কি করছো বলো তো? না না বর্ষা, আমি বাইরেই ছিলাম, এই কিছুক্ষণ আগে এসেই ঘরে বসলাম। আসলে ভালো লাগছে না, মনটা তো একটু খারাপ হবেই বলো। তুমি একবার ভাবো, আমাদের সবার সামনে দিয়ে কিভাবে মালাটা নিয়ে গেল, আর আমরা কেউ কিছু বুঝতেই পারলাম না। তোমার দাদারাও কিন্তু ছিল, ওদের একবার সাহসটা ভাবো। এটাই ভাবছি আমি যে তোমার দাদারা যদি ওদেরকে খুঁজে না পায়, ওরা কিন্তু প্রচণ্ড চালাক। সে ওরা যতই চালাক হোক না কেন, পুলিশের চোখকে কিন্তু একদম ফাঁকি দিতে পারবে না, সেটা কিন্তু তুমিও খুব ভালো করেই জানো। দাদার ওপর এইটুকু ভরসা তো আমার আছে। আর শোনো, দাদা তো বলে গেল আজকে আমাদেরকে থানায় যেতে, আর কিছুক্ষণ পর কিন্তু আমরা বেরিয়ে যাব। দাদা আমাকে ফোনও করেছিল, আমাদেরকে কিন্তু যেতে হবে। নেহা আর বর্ষা তো এখানে কথাই বলছিল, তখনই সেখানে মালতী আর পাখি চলে আসে। নেহা, কিরে, এত কিছু হয়ে গেল আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তো পাখির মুখ থেকে সব কিছু শুনলাম, আর শুনেই আমি তড়িঘড়ি করে চলে এলাম। আমি কালকে একদম আসতে পারিনি রে। কিছু মনে করিস না রে মালতী, আসলে ওরকম সিচুয়েশনে না একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে কাকে জানানো হয়েছে কাকে জানানো হয়নি। সে ভাবছিলাম তুই তো এমনি জানতে পারবি। তুই একবার ভাব মালতী, যে আমাদের সবার চোখের সামনে দিয়ে ওরা কিভাবে মালাটা নিয়ে গেল। তোর দাদা, নীল, ধ্রুব সবাই ছিল, ওদের সবার সামনে দিয়ে কিন্তু চুরিটা হয়েছে, জানিস তো? হ্যাঁ রে নেহা, পাখি বাড়িতে গিয়ে আমাকে সব কিছু বললো, ওর মুখে সব কিছু শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আর আমি তো সেদিন আসতে পারিনি, তুই একদম রাগ করিস না, তাই আজকে কিন্তু চলে এসেছি আমি, যে তোর মুখ থেকে সব কিছু শুনবো। তুই একবার ভাব, তোদের সবার সামনে দিয়ে কিভাবে নিয়ে গেল, কি সাহস তাহলে ওদের। আর আকাশদা ছিল, আকাশদার সামনে দিয়ে কি করে এই ঘটনাটা ঘটলো বলতো? শোন নেহা, খুব সাবধানে থাকতে হবে কিন্তু, বাড়িঘর একদম ফাঁকা রাখা যাবে না। আচ্ছা আন্টি, তিন্নি কোথায়? ওকে একটু ডেকে দাও না। ও তিন্নি, তিন্নি মনে হয় ওর কাকিয়ার ঘরে আছে। পাখি, তুমি যাও ওখানে গিয়ে তিন্নি আর তিথির সাথে খেলা করো। পাখি, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তিন্নি ওর কাকিয়ার ঘরে আছে, আর ওখানে তিথিও আছে, চলো তোমরা সবাই একসাথে খেলবে। আমার মনটা একদম ভালো নেই রে মালতী। আসলে না, ওই মালাটা আমার বিয়ের মালা, আমার মা আমাকে দিয়েছিল। আবার আমার মাকে তার শাশুড়ি ওই মালাটা দিয়েছিল। তাহলে বুঝতেই পারছিস মালাটার সাথে কতটা স্মৃতি জড়িয়ে আছে। এটা ভেবেই খারাপ লাগছে, যদি মা জানতে পারে কতটা কষ্ট পাবে। আর আমাদের সবার সামনে দিয়ে তো ব্যাপারটা হলো, ওরা কতটা চালাক তুই একবার ভাব। ওটাই ভাবছি যে তোর আকাশদা ওদেরকে ধরতে পারবে কিনা। হ্যাঁ রে নেহা, তোর তো মনটা খারাপ হবে, আমারই শুনে মনটা কেমন লাগছে। না না, সত্যি ওই চোরগুলো না সত্যি মহা ধুরবাজ, বুঝলি? ওরা না আগে থেকে প্ল্যান করে এসেছিল, রং মাখানোর নাম করে এভাবে গয়না চুরি করেছে। দেখ আরও কোথায় কোথায় ওরা চুরি করেছে। আরে নেহা, জানিস তো আমাদের পাড়ার যে মোড়ের মাথার সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটাতেও তো কিছুদিন আগে চুরি হয়েছিল রে। বাড়িতে ওরা কেউ ছিল না, বাড়িতে সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে। আমরা তো কিছুদিন পরে জানতে পারলাম। আর শোন না, তুই অত চিন্তা করিস না, আকাশদার ওপর একটু ভরসা রাখ। আমার তো আকাশদার ওপর পুরো ভরসা আছে, দেখিস আকাশদা ওই চোর দুটোকে ঠিক খুঁজে বের করে দেবে। হ্যাঁ, সে তো তোর আকাশদার উপরে আমার ভরসা আছে। আজকে তো আবার আমাদেরকে থানায় ডেকেছে, জানিস না তো তুই? কিছুক্ষণ আগে তোর আকাশদা ফোন করলো, ফোন করে বললো যে তোমরা থানায় চলে এসো, যে কিছুজন চোরকে ধরা হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা ভেবে তো আমার আরোই ভয় লাগছে যে আমি যদি ওদেরকে চিনতে না পারি তাহলে কি হবে বলতো? আর আমি যদি চিনতে না পারি তাহলে তো গয়নার খোঁজ পাওয়াও যাবে না। ও, তোদেরকে আজকে থানায় যেতে বলেছে? তাহলে দেখ তো, তুই শুধু শুধু চিন্তা করছিলি। আকাশদার ওপর আমার পুরো ভরসা আছে, দেখলি তো আকাশদার ঠিক চোরগুলোকে ধরে নিয়েছে। আর তুই এত চিন্তা করিস না, পুলিশের চোখকে কি ফাঁকি দেওয়া যায় রে? তুই ঠিক চিনতে পারবি, একটু মনোযোগ দিয়ে দেখবি, মনে করার চেষ্টা করবি, ঠিক হয়ে যাবে। নে নে, তাহলে দেরি করিস না, তোরা তাহলে বেরিয়ে পড়, ওদিকে তো আবার আকাশদা তাহলে অপেক্ষা করে থাকবে। আর এই বলেই মালতী সেখান থেকে চলে যায়। আর এবার নেহা আর বর্ষা যাবে থানায় আকাশের সাথে দেখা করতে। আর এখানে আকাশ থানায় বসে কাজ করছে। ও স্যার, স্যার একটা বিড়ি দেন না স্যার, কখন থেকে বসে আছি, একটা বিড়ি খাবো স্যার। ও স্যার, দিবেন দিবেন, একটা দেন না। আরে কি হলোটা কি, কেন চিৎকার করছিস? যা গিয়ে ওখানে বস, একদম বিরক্ত করিস না। বিড়ি খাবে? না না পুলিশ বাবু, আপনাকে কিছু বলিনি, আমি তো ওই বড় বাবুকে বলছিলাম। ও স্যার, স্যার একটা বিড়ি দিবেন স্যার, দেন না, গলাটা একদম শুকায় আসছে, মনে হচ্ছে আর বাঁচবো না, স্যার খাওয়াবেন? কি হলোটা কি, বিড়ি খাবি?
হ্যাঁ হ্যাঁ, সত্যি তোকে তো বিড়ি খাওয়াতেই হবে। তুই হলি আমাদের এখানকার বিরাট বড় একজন গেস্ট। দাঁড়া দাঁড়া, শুধু বিড়ি কেন, তোর জন্য চা, সিঙ্গারা, মিষ্টি এই সব কিছু তো আনতে হবে, তোকে তো ভালো করে খাতির হবে। তারপরে তোকে বিড়ি দিচ্ছি, দাঁড়া। আকাশ তো থানাতেই ছিল, আর তখনই সেখানে বর্ষা আর নেহাও চলে আসে। দাদা, এই দাদা, এই যে আমি আর বৌদি চলে এসেছি রে, তুই আসতে বলেছিলি আমাদের। হ্যাঁ, তোরা এসছিস, তোদেরই অপেক্ষা করছিলাম। আয় আয়, ভেতরে আয়। নেহা, ভেতরে এসো, বসো এখানে। হ্যাঁ গো, তুমি তো আমাদেরকে আসতে বললে, বললে নাকি ওদেরকে ধরতে পেরেছো। কোথায় গো, সত্যি বলছো চোরগুলোকে ধরতে পেরেছো তোমরা? হ্যাঁ রে দাদা, তুই এবার সত্যি করে বল তো চোরগুলোকে ধরতে পেরেছিস কিনা। বাপরে, বৌদি কি চিন্তা করছিল, বাড়িতে তো প্রচণ্ড টেনশন করছিল, আর পুরো রাস্তা আমি বোঝাতে বোঝাতে নিয়ে এলাম। তুই এবার বোঝা যে টেনশন যাতে এত না করে। আরে বাবা, এটাতে এত টেনশন করার কি আছে? আমি তো আছি নাকি? আমি তো বলেছি যে আমি যেমন করে হোক চোরগুলোকে খুঁজে বের করবই। আর সত্যি সত্যি তো আমি ওদেরকে খুঁজে বের করেছি, সেই জন্যই তো তোদেরকে আসতে বললাম এখানে। আর ধ্রুব আর আমাদের একজন মহিলা কনস্টেবল গেছে ওদেরকে ধরতে। আর নেহা খুব ভালো মতো চিনতে পারবে, তাই আমি তোদের এখানে আসতে বললাম, কারণ নেহা ওদেরকে খুব কাছ থেকে দেখেছে। আর তুমি যদি ওদেরকে ভালো মতো চিনতে পারো তাহলে খুব সুবিধা হয় আমাদের, আমাদের কাজের অনেকটা হেল্প হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওরা খানিকক্ষণের মধ্যেই চলে আসবে। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা বলছি, তোমরা চা খেতে খেতে গল্প করো। না না, আমরা চা খাবো না, আমরা চা খেয়েই এসেছি। তুমি খেলে তোমার জন্য শুধু বলো। আচ্ছা, তুমি তো আমাদেরকে তাড়াতাড়ি আসতে বললে, আমরা তো তাড়াতাড়ি আসলাম, কিন্তু এখনও তো কাউকে দেখতে পাচ্ছি না গো। কখন আসবে ওদেরকে ধরে নিয়ে বলো তো। আচ্ছা আকাশ, আমি ওদের চিনতে পারবো তো? ওহো নেহা, তুমি এত ঘাবড়ে যাও কেন সব ব্যাপারে বলো তো? তুমি তো ওদেরকে অনেক কাছ থেকে দেখেছো, আবার কথাও বলেছো, তুমি তো বেশি করে চিনতে পারবে ওদেরকে, সেই জন্যই তো তোমাকে এখানে ডাকা। হ্যাঁ, ওরা সত্যি খুব ডেঞ্জারাস, কারণ অনেকগুলো কেস জমে গেছে, বুঝলে তো? এই যে দেখো না, এই ফাইলে কিন্তু প্রচুর চুরির কেস, আর সবগুলো কিন্তু সোনা চুরি। আর ওরা তো মনে হচ্ছে আমার সোনার দোকানে যে কেসগুলো পড়েছে এখানে, ওখানে মনে হয় ওদেরও হাত আছে, বুঝলে? প্রচুর সোনার দোকানে চুরি করেছে। আর ঠিক একই রকমভাবে যেভাবে আমাদের বাড়িতে ওরা ভালো মানুষ সেজে ঢুকেছিল, ঠিক সেইভাবেই দোকানে ওরা ভালো মানুষ সেজে গল্পগুজব করে একটা একটা করে গয়না সেখান থেকে হাফিস করেছে। আর এই পুরো কেসগুলো ওদের নামে জমা পড়েছে। আর আমার তো মনে হচ্ছে এটা বিরাট বড় একটা টিম আছে, বুঝলে? ওরা একা এইসব কাজ করে না। আর ধ্রুব আমাকে ফোন করেছিল, আর খানিকক্ষণের মধ্যেই ওরা চলে আসবে ধরে নিয়ে। ওরে বাবা, দাদা কি বলছিস তুই? এতগুলো শুধু সোনা চুরির কেস? সত্যি বলতে হবে মহিলাগুলো কিন্তু সত্যি খুবই ডেঞ্জারাস। আর তুই ভাব দাদা, একবার তোরা ওখানে দুজন পুলিশ অফিসার ছিলি, তোদের সামনে কিভাবে ওরা আমার বৌদির গলার থেকে মালাটা চুরি করে নিল, আমরা কেউ কিছু টেরই পেলাম না। এখানেই কিন্তু বোঝা যাচ্ছে সত্যি ওরা কিন্তু মারাত্মক। আর তুই জানিস, মালতী দিও বললো যে আমাদের পাড়াতেও নাকি একটা বাড়িতে চুরি হয়েছে, সেখানেও কিন্তু গয়না চুরি হয়েছে। আমার তো মনে হচ্ছে এই সবাই একসাথে জড়িত আছে। না না, এদেরকে ধরা খুব প্রয়োজন, সবাই সবার গয়না পেয়ে যাক, এটাই চাই। আর তার কিছুক্ষণের মধ্যে এখানে ধ্রুব আর সেই মহিলা পুলিশকর্মী সেই দুজন চোরকে নিয়ে থানাতে চলে আসে। স্যার, আমরা চলে এসেছি। আর যেই দুজনের খোঁজে আমরা বেরিয়েছিলাম তাদেরকে ধরতে পেরেছি। এই দেখুন স্যার, নিয়ে এসেছি। ও, ওয়েল ডান ধ্রুব, তোমরা চলে এসেছো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। নিয়ে এসো নিয়ে এসো, ওদের ভেতরে নিয়ে এসো। আর এই তোমার বৌদিরাও এখানে চলে এসেছে। এই চল চল, এবার ভেতরে চল। এখন খুব লজ্জা লাগছে তাই না? এখন কাপড় দিয়ে মুখ ঢেকে আছিস, যখন চুরি করছিলি তখন লজ্জা লাগছিল না, এখন লজ্জায় মুখ ঢেকে আছিস। মুখ থেকে কাপড়টা সরা বলছি। ও ম্যাডাম, আপনি কিন্তু শুধু শুধুই আমাদেরকে জোর করে এখানে ধরে আনলেন, আমাদেরকে ছেড়ে দিন না। ও স্যার, সত্যি বলছি আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করেন, আমরা কিন্তু কিচ্ছু করিনি। এই ম্যাডাম আর স্যার মিলে আমাদেরকে জোর করে ধরে আনলো, আর বলছে নাকি কি সোনা চুরি সোনা চুরি। আমরা সোনা চুরির সম্বন্ধে কিচ্ছু জানি না, আমাদেরকে শুধু শুধু সন্দেহের বশে এখানে ধরে নিয়ে আসলো। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে স্যার, আমাদেরকে ছেড়ে দিন না স্যার, আমরা সত্যি কিচ্ছু করিনি, এই সব ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। ও তাই নাকি? তোরা কিচ্ছু করিসনি, তোদেরকে বিনা দোষে আমরা এখানে তুলে এনেছি তাই না? বা বাবা, চোরের মায়ের আবার বড় গলা, মুখ থেকে কাপড়টা এখনো সরা বলছি। তো আমরা সব প্রমাণ জোগাড় করে তারপরেই কিন্তু তোদেরকে এখানে ধরে নিয়ে এসেছি। আর ম্যাডামও এসছেন, ম্যাডাম যদি একবার তোদেরকে এখানে চিনে ফেলে না, এক্ষুনি তোদেরকে লক আপে ভরবো, তোরা আর বাঁচতে পারবি না। আর কত পালিয়ে পালিয়ে বেড়াবি, তোদেরকে আমরা এবার ধরে নিয়েছি। বলছি ম্যাম, আপনি একটু ভালো মতো উঠে দাঁড়িয়ে ওদের মুখগুলো একটু দেখুন, আর দেখে বলুন তো ওদের চিনতে পারেন কিনা। আর সোনার দোকানের চুরিগুলোর সেই সিসিটিভি ফুটেজ আমাদের আছে, সেখান থেকে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এই সব চুরিগুলো ও করেছে। শুধুমাত্র আপনাদের বাড়ির চুরিটার ক্ষেত্রে কিন্তু আপনাকে ওদেরকে ভালো মতো একটু দেখতে হবে। প্লিজ ম্যাম, একটু কাইন্ডলি একটু দেখবেন আর দেখে আমাদেরকে একটু জানান। হ্যাঁ, সেদিন তো আমাদের বাড়িতে দুজনই গেছিল, কিন্তু দুজনের মুখেই তো পুরো রং মাখা ছিল, মুখগুলো তো কিছুই বোঝা যাচ্ছিল না। আর এনাদের মুখে তো কোনো রং নেই, পুরো পরিষ্কার, সেই জন্য তো আমি চিনতে পারছি না। কিন্তু হ্যাঁ, উনি যে শাড়িটা পরে আছে ওই ব্লু কালারের শাড়ি কিন্তু একজন পরেছিল, আর একজন লম্বা আর একজন বেটে, এটাও আমার মনে পড়ছে, কিন্তু মুখগুলো তো আমি সত্যি বুঝতে পারছি না।
বড় বৌদি, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? ঘাবড়ে গেলে কিন্তু তুমি কিছুই মনে করতে পারবে না, আর তুমি কিন্তু ওনাদের চিনতেও পারবে না। আর দেখো, আমি তো ওদেরকে চিনতে পারবো না, কারণ আমাকে শুধু ওরা রং মাখিয়ে চলে গেছে, কিন্তু তোমার সাথে তো কথা বলেছে, তুমি তো ওদের সামনাসামনি দেখেছো, ভালো করে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আপনি আমাদেরকে কি করে চিনবেন? কারণ আমরা তো রং খেলার দিন বাইরেই বের হইনি, তাহলে আপনি তো আমাদেরকে চিনবেনই না। আমরা চুরি টুরি কিচ্ছু করিনি, আপনার মালা গয়না সেগুলো মনে হয় অন্য কেউ চুরি করেছে, ওই জন্যই আপনি আমাদেরকে চিনতে পারছেন না। এই তো তুমি তুমি সেদিনও আমাকে এইভাবে দিদিভাই বলেই ডেকেছিলে, আজকেও তুমি ওইভাবেই ডাকলে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, সেম ভয়েস তুমিই ছিলে। তুমি আমাকে প্রথমে দিদিভাই বলে ডেকে তারপরে আমাকে তুমি রং মাখাতে চাইলে, আর তারপরে তুমি আমার কাছে এলে। না না, আমি চিনতে পেরেছি, তুমি ছিলে আর তোমার সাথে ওই ছিল। আকাশ, আমি চিনতে পেরেছি, এরা দুজনই কিন্তু ছিল। এরা দুজনই সেদিন আমাদের বাড়িতে গেছিল আর রং মাখানোর নাম করে আমার মালা চুরি করে নিয়েছে। এদেরকে তুমি ধরো, সব পেয়ে যাবে। ব্যাস, এই তো, তাহলে তো সব প্রমাণ হয়েই গেল। সোনার দোকানের সিসিটিভি ফুটেজও আমরা পেয়ে গেছি, ওখান থেকেও দেখে নিয়েছি যে ইনারাই সেখানে চুরি করেছেন, আর আপনাদের বাড়ির চুরিটাও বৌদি এখানে প্রমাণ দিয়ে দিল। ব্যাস, তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে গেল। ইনাদের কাছ থেকে এখন আমরা সব কিছু সোনা দানা নিয়ে নিতে পারবো। হ্যাঁ, সেই তো, আমাদের কাছে সব কিছু প্রমাণ চলে এসেছে, আর এখানে সব প্রমাণ তো হয়েই গেল। সিসিটিভি ফুটেজও চলে এসেছে আমাদের হাতে, আর এখানে নেহাও আইডেন্টিফাই করে বলে দিয়েছে। ব্যাস, তাহলে আর কি চাই? এবার কিন্তু তোরা নিজের মুখে সব কিছু স্বীকার কর। যদি তোরা স্বীকার করিস তাহলে কিন্তু তোদের সাজা অনেক কম হবে। আর এখনো বল যে সোনা দানাগুলো কোথায় রেখেছিস, সেগুলো কিন্তু আমাদেরকে সঠিকভাবে উদ্ধার করতে হবে। না না স্যার, আমি এখনও বলছি আমরা সত্যি কিছু করিনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমাদের ছেড়ে দিন না স্যার। এই জুলি, তুই থামবি? তোর জন্য আজকে দেখ তো আমারও এই অবস্থা হলো। তুই এত লোভ করেছিস যে বিভিন্ন জায়গায় চুরি করতে গিয়ে এখন আমিও ফেসে গেলাম। না না, আমি স্যারকে সব কিছু সত্যি কথা আজকে বলে দেবো। স্যার, ম্যাডাম, আমি আপনাদেরকে সব সত্যি কথা বলছি। ওই জুলি, ও কিন্তু কিচ্ছু বলবে না, ও না অনেকদিন আগে থেকে এই ব্যবসার সাথে জড়িত। আমি তো নতুন নতুন ঢুকেছি স্যার, আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, গয়নাগুলো কোথায় রাখা আছে সেটা কিন্তু আমি আপনাকে বলতে পারবো। আর ওই যে ম্যাডাম, ওই ম্যাডামের গয়নাটা আমরাই চুরি করেছি স্যার। স্যার, আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো স্যার। আমি তো সব কিছু বলে দিলাম, আমাকে ছেড়ে দিবেন তো? আমার বাড়িতে আমার বর বাচ্চা আছে স্যার, বলেন না স্যার। এই তো, আব আয়া উঠ পাহাড়কে নিচে, এটাই তো চাইছিলাম যে তোরা নিজের মুখে বলবি। তাহলে যাক, তোদের মধ্যে একজন তো নিজের মুখে বললি, তোরা স্বীকার করলি, তাহলে ঠিক আছে, চল এবার আমাদেরকে বলবি সোনা গয়নাগুলো কোথায় আছে। বলছি স্যার, আমি আর ধ্রুব স্যার মিলে তাহলে ওদের দুজনকে নিয়ে যাই, কোথায় গয়নাগুলো আছে সেগুলো উদ্ধার করে নিয়ে আসি, কারণ সবার গয়নাগুলো সবাইকে ফেরত দিতে হবে। আর তারপর সেই মহিলা পুলিশ কর্মী সেই দুইজন চোরকে নিয়ে গেল ওদের চুরি করা সোনাগুলো উদ্ধার করতে। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে নেহার সেই চুরি হয়ে যাওয়া হারটা কিন্তু খুঁজে পাওয়া গেল, আর সেই দুজন চোরকেও কিন্তু ধরে নেওয়া হয়েছে। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমই সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।